হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাদের বাড়ির পাশে একটা সবজি ক্ষেত আছে, তো সেই সবজি ক্ষেতটার ভিডিওই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো এই সেই সবজি ক্ষেত, যে ক্ষেতটা অনেকটাই বড়, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। তো এই ক্ষেতে আজকে কি কি সবজি রয়েছে তাই তোমাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। তো সবজি খেতে যাওয়ার আগে পূর্বে রয়েছে একটা কলা বাগান। এই কলা বাগানে কিন্তু অনেকগুলো কলা গাছ রয়েছে, কিন্তু কলা গাছগুলোতে এখনো কলা ধরা শুরু হয়নি। আর এখান থেকে কিন্তু একটা কলা গাছে কলা ধরেছে, তো সেখান থেকে একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছি। এই যে সেই কলার ছড়াটা, তো এইগুলো এখনো কাঁচা রয়েছে, কিছুদিনের মধ্যে কাঁচা কলাগুলো পেকে যাবে এবং খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। সবজি ক্ষেতের পাশাপাশি এই দুইটা ফল বাগানই রয়েছে, একটা হচ্ছে কলা বাগান, একটা হচ্ছে পেয়ারা বাগান। আর এই দুইটা বাগানই হচ্ছে পাশাপাশি, আর ওই পাশে রয়েছে সবজি ক্ষেতটা। তো পেয়ারা গাছে কিন্তু সবসময় পেয়ারা হয়ে থাকে, তো কিছুদিন আগে পেয়ারাগুলো পেরে নেওয়া হয়েছে, তাই পেয়ারা গাছগুলোতে এখন পেয়ারা নেই। আর সবজি ক্ষেতের মধ্যে প্রথমেই রয়েছে বাঁধাকপি ক্ষেত। তো এই বাঁধাকপিগুলো অনেকটাই ছোট, হয়তো কিছুদিন আগে রোপণ করা হয়েছে, তাই পাতাগুলো এখনো বটা শুরু হয়নি। তো কিছুদিনের মধ্যে এই পাতাগুলো বটা শুরু হয়ে যাবে। পাতাগুলো পুরোপুরি বটে গেলে এগুলো কিন্তু বাজারজাত করা যাবে। আর এরপরে রয়েছে ফুলকপি ক্ষেত। তো এখান থেকে কিন্তু বেশিরভাগ ফুলকপি উঠিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন অল্প অল্প করে কিছু ফুলকপি ছিল, তা সেগুলোই ভিডিও করে নিয়ে আসছি। তো এখানে 4-5টা ফুলকপি, আর পুরো জায়গাটা দেখতে পাচ্ছ খালি খালি। আর এরপরে রয়েছে কুমড়ার মাচা। তো এখান থেকে বেশিরভাগ কুমড়া বিক্রি করে দেওয়া হয়েছে। অল্প কিছু কুমড়া এখানে রয়েছে, যে দেখতে পাচ্ছ 5-6টার মতো। আর গাছগুলো প্রায় মরে মরে গেছে। তো এখান থেকে প্রায় সব কুমড়াই বিক্রি করে দেওয়া হয়েছে। এগুলোকে উঠানোর পর গাছগুলোকে পুরোপুরি কেটে ফেলা হবে। আর এরপরে রয়েছে লাউয়ের মাচা। তো লাউয়ের বেলাও সেম, লাউগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে 2-3টা লাউ আছে, আর গাছগুলো দেখতে পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে। তো এই লাউগুলো বিক্রি করে দেওয়ার পরই গাছগুলোকে উঠিয়ে ফেলা হবে। তো তারপরে রয়েছে টমেটো ক্ষেত। তো টমেটো ক্ষেতে এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। প্রথম ব্যাচ থেকে কিন্তু টমেটো সব উঠিয়ে ফেলে বিক্রি করে দেওয়া হয়েছে। তো এরপরে এই গাছগুলোকে রোপণ করা হয়েছে, তাই এখনও এই গাছগুলোতে টমেটো আসা শুরু হয়নি। তো দেখতে পাচ্ছ অনেকগুলো করে ফুল ফুটে আছে, তো সেই ফুল থেকে কিন্তু কিছুদিনের মধ্যে টমেটো বেরিয়ে আসবে। তো তারপরে রয়েছে শশা ক্ষেত। তো শশা ক্ষেতও প্রায় শশা গাছগুলো রিজেক্ট অবস্থায় আছে, কারণ শশাগুলো উঠিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। তো শশা গাছগুলো দেখতে পাচ্ছ কিরকম শুকিয়ে শুকিয়ে গেছে পাতাগুলো। তো কিছুদিনের মধ্যে হয়তো এই পাতাগুলোকে উঠিয়ে ফেলা হবে। আর ক্ষেতটা কিন্তু অনেকটাই বড়, আর এখান থেকে কিন্তু এবার অনেকগুলো শশা বিক্রি করা হয়েছে। আর তারপরে রয়েছে ভেন্ডি বা ঢেঁড়স, যাই বলো না কেন, সেই ক্ষেত। তো এখানে কিন্তু ঢেঁড়সের অনেকগুলো হলুদ কালারের ফুল ফুটে আছে, তো সেই ফুলগুলো থেকেই কিন্তু ঢেঁড়স বেরিয়ে আসবে। তো এখানে কিন্তু সারি সারিভাবে সবগুলো ঢেঁড়স গাছ লাগানো আছে। তো এই যে ঢেঁড়সের ফুলগুলো কিন্তু অনেকটাই সুন্দর দেখতে। আর তারপরে রয়েছে সিম গাছ, সিমের মাচা আর কি। তো এখানে কিন্তু অনেক সিম ধরেছে এবার, আর ফুলও রয়েছে অনেক। দেখতে পাচ্ছ গোলাপি কালারের ফুলগুলো, ওইদিকে আরও আছে। তো সিমও দেখাবো কিছুক্ষণের মধ্যে। সিমগুলো কিন্তু পাতার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই যে সিমগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো করে, এক থোকায় অনেকগুলো করে সিম রয়েছে। এছাড়াও এই একটা থোকায় কিন্তু 4-5টা সিম অনেক সুন্দর দেখা যাচ্ছিল, তাই এটা ভিডিও করে নিয়েছি। এরকম প্রত্যেকটা থোকায় 5-6টা করে সিম আছে। আর তারপর রয়েছে মিডিয়াম সাইজের যে ফুলকপি গাছগুলো, সেগুলো। তো প্রথম ব্যাচের গাছগুলো তো দেখালামই, উঠিয়ে ফেলেছে, 4-5টার মতো রয়েছে, আর এগুলো এখনো ফলন আসেনি। তো এগুলো থেকেও কিন্তু কিছুদিনের মধ্যে ফুলকপি বেরিয়ে আসবে। আর তারপরে রয়েছে মরিচ ক্ষেত। তো এই মরিচ ক্ষেতটা কিন্তু অনেকটাই বড়। তো এখানে সবে ফুল আসা শুরু করেছে, যে সাদা সাদা যে ফুলগুলো দেখতে পাচ্ছ, মরিচে 2-1টা করে বেরোচ্ছে। তো গাছগুলো এখনো অনেকটাই নতুন এবং ছোট। আর ওইদিকে দেখতে পাচ্ছ গাছের মালিক এখান থেকে ঘাস ওঠাচ্ছে, মানে আগাছা উঠিয়ে ফেলছে। তারপরে এখানে রয়েছে আরেকটা টমেটো ক্ষেত। তো এই ক্ষেতও সেম, এখনো কিন্তু টমেটো আসা শুরু হয়নি, কিন্তু অনেকগুলো করে ফুল ফুটে আছে। আর দুই পাশে দেখতেই পাচ্ছ দড়ি দেওয়া আছে, কারণ টমেটো হওয়ার পর গাছগুলো কিন্তু হেলে পড়ে। আর দড়ি দিলে কিন্তু গাছগুলো হেলে পড়বে না। দড়ির সাহায্যে গাছগুলো
হেলে থাকবে। আর তারপরে রয়েছে মূলার শাক। তো এই মূলার শাকগুলো কিন্তু অনেকটাই সুন্দর দেখতে, অনেকটাই টাটকা। আর এরকম টাটকা টাটকা সবজি খেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই গ্রামে আসতে হবে। আর এই মূলার শাক ক্ষেতটা কিন্তু অনেকটাই বড়, পুরো ক্ষেতটা কিন্তু আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। আর এগুলো মনে হয় অর্ধেকগুলো মূলার শাক বিক্রি করে দেওয়া হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ অনেকটাই বড় ক্ষেতটা। আর তারপরে রয়েছে একটা বেগুন ক্ষেত। এই বেগুন ক্ষেতে কিন্তু প্রত্যেকটা গাছে অনেকগুলো করে বেগুন ধরে আছে, তা তোমরা দেখতে পারছো। আর বেগুনগুলো, এই বেগুনের জাতটা হচ্ছে লম্বা যে বেগুনগুলো হয় সেইগুলো, মানে প্রত্যেকটা গাছে 3টা 4টা করে এরকম ধরে আছে। বেগুনের ফলন কিন্তু এবার অনেক ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘুরে ঘুরে প্রত্যেকটা গাছ দেখাচ্ছি। তারপরে রয়েছে এখানে করলা ক্ষেত। আর এই করলা ক্ষেতে কিন্তু 2-1টা করে করলা ধরেছে। আর এই করলা ক্ষেতে কিন্তু অনেকগুলো করে দেখতে পাচ্ছ ফুল ফুটে আছে। তাছাড়া এই যে একটা করলা দেখতে পাচ্ছ, এরকম অনেক জায়গায় কিন্তু একটা একটা করে করলা আছে। তো সবগুলো ফুল থেকে কিন্তু কিছুদিনের মধ্যে করলা বেরিয়ে আসবে। আর করলা মাচাটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বড়। আর পুরো মাচায় কিন্তু করলা গাছ ছড়িয়ে আছে। আর তারপরে রয়েছে একটা মরিচ ক্ষেত। তো এটা হচ্ছে আরেকটা মরিচ ক্ষেত, যেটা অনেকটা ছোট। এটা হয়তো ঘরে খাওয়ার জন্য লাগিয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছেই মরিচ ধরে আছে। আর আগে যে গাছগুলো দেখিয়েছিলাম সেগুলো একটু সাইজে ছোট ছোট, তাই ওগুলোতে এখনো মরিচ আসেনি, কিন্তু এগুলোতে চলে এসেছে। আর দেখতে দেখতে যারা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছো তাদেরকে মনের গভীর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ফুল ওয়াচিং, বাই।